গত ব্লগে শেয়ার করা রোলের রেসিপিটা তোমরা অনেকেই পছন্দ করেছো, কমেন্ট করেছিলে যাতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। এই জন্যই চলে আসলাম এই রোলের রেসিপিটা নিয়ে। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি একটু করে তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি একটা তেল আমি নিলাম না, হয়তো অনেক বেশি অয়েলি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কোয়ান্টিটি আমি একদম আমার চোখের আন্দাজেই দিয়েছিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই সবকিছু একটু অল্প অল্প করেই দিচ্ছিলাম। এরপর এখানে একটু গাজর দিয়ে দিলাম। গাজরটাকে আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি, রোলে অ্যাকচুয়ালি যেমনটা দেয়। তারপর এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর আমি এখানে সুন্দর করে ভেজিটেবল গুলোকে একসাথে নেড়ে চেড়ে একটু করে ভেজে নিব। আর এই সময় আমি চুলার আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, যাতে ভেজিটেবল গুলো একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো সবগুলো একদম কাঁচা কাঁচাই ফ্রাই করছিলাম, আর একটু তাড়াতাড়ি যাতে ভেজিটেবল গুলো সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে একটু ঢেকে দিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ হওয়ার জন্য এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করতে পারো। দেন আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপের মধ্যে পানিটা একদম আমার চোখের আন্দাজই নিয়েছিল। আর পানির মধ্যে এখন আমি এই কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে একটু গুলে নিব। খুব বেশি একটা কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলে একদম অনেক বেশি আঠালো হয়ে যায়। ইউজুয়ালি এই রোলটা চিকেন দিয়ে করা হয়, তো আমার বাসায় বিফ ছিল, তাই আম্মু বললো যাতে আমি গরুর মাংস দিয়ে আজকে এই রোলটা ট্রাই করি। তোমরা চাইলে কিন্তু যে যার মতো গরুর মাংস বা মুরগির মাংস অ্যাড করতে পারো। আমার এখানে গরুর মাংসের অনেক বড় বড় পিস ছিল, যে কারণে আমি একটু থেতলে নিয়েছিলাম, তারপর এটার সাথে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে সেই যে কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিক্স করে রেখেছিলাম সেটাই এখন এখানে অ্যাড করে দিব। এটা অ্যাড করলে মূলত ভেজিটেবলের ভেতরের যে পুরটা থাকবে, মানে ভেজিটেবলের পুরটা, সেটা একটু ঘন হবে, একটু জুসি হবে, যে কারণে খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আমি এখানে একটু সয়া সস অ্যাড করব, আর সয়া সসটা একদম অল্প পরিমাণে অ্যাড করতে হবে, যেহেতু এটার মধ্যে লবণ থাকে। রোলের পুরটা হতে হতে আমি এখানে রোলের যে শীটটা হবে সেটার জন্য এখানে একটু মিক্সচার টাইপের বানিয়ে নিয়েছি। এখানে কিছুই ছিল না তেমন, ময়দা ছিল আর একটা ডিম ছিল, আর পানি দিয়ে সুন্দর করে তোমরা এই ডোটা বানিয়ে নিবে। তারপর প্যানের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড রাখার পর উঠিয়ে ফেললে কিন্তু এরকম শীট হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এরকম রোলের শেপ দিয়ে নিতে পারবে। আমি এদিকে সেই ময়দার মিক্সচারটা একটু রেখে দিয়েছি, যাতে রোলের গায়ে লাগালে ব্রেড ক্রামটা সহজে এটার গায়ে লেগে যেতে পারে। ব্রেড ক্রামের রোলগুলো দেওয়ার পর আমার রোলগুলো লুক কিছুটা এরকম এসেছিল। ব্রেড ক্রাম কোটিং করার পর কেন জানি ব্রেড গুলো দেখতে বেশ একটা সুন্দর লাগছিল। এনিওয়েজ, তো আমি কিছু রোল এখন ভেজে নিব, আর কিছু রোল আমি ফ্রোজেন করব, যাতে পরবর্তী কোনো দিন আবার ভেজে খাওয়া যায়। আর এই তো আমি কিন্তু রোলগুলোকে অলরেডি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু সবকিছু 80% এর মতো কুকড করা ছিল, তাই আমি বেশি একটা ফ্রাই করি। আর এটাই আমার বিফ রোলের ফাইনাল লুক। আমি আসলে এইসব বিষয়ে অনেক বেশি লাকি, মানে ট্রাই করার জন্য কোনো কিছু বানালেও সেটা অনেক বেশি মজা হয়ে যায়। এটা যেদিন বাসায় বানিয়েছিলাম, বাসার সবাই খেয়ে তো অনেক 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 বেশি প্রশংসা করেছিল। এনিওয়েজ গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার এই রোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই।